ঠিক আছে, আমরা শুরু করি। ঠিক আছে, দেখো আমি এখানে হচ্ছে কয়েকটা একটা প্রশ্ন লিখছি, আর একটা প্রশ্ন লিখে নিই। ঠিক আছে, একটা প্রশ্ন, নৌকার মাঝি আনিকার উক্ত শব্দ পদ্ধতি শুনতে পাবে কি না। আচ্ছা, নৌকার মাঝি আনিকার উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এটা বের করতে বলছে আমাদের। আচ্ছা, এটা কি করবো আমরা, গাণিতিক ভাবে বিশ্লেষণ করবো। ঠিক আছে, বিশ্লেষণ করো। ওকে, ঠিক আছে। তো আমাদের আচ্ছা, ঠিক আছে, তাহলে বলছে কি বলতো, লেখা আছে যে আনিকার বুকাল কর্ড, ঠিক আছে, এর কম্পাঙ্ক 700 হার্টজ। ঠিক আছে, 700 হার্টজ, 700 হার্টজ। ওকে, আনিকার বুকাল কর্ডের কি কত, 700 হার্টজ। ঠিক আছে, ওকে। দেন সে সে নদীর পাড়ে দাঁড়িয়ে মাঝখানে অবস্থানরত। কোনখানে অবস্থানরত? মাঝখানে অবস্থানরত। খেয়াল করো, নদীর পাড়ে দাঁড়িয়ে মাঝখানে অবস্থানরত। ঠিক আছে, একজন মাঝিকে ডাকলো। আনিকার সৃষ্ট শব্দ নদীর অপর পারে প্রতিফলনের দরুন কত সেকেন্ড, 1.6 সেকেন্ড পর আনিকা ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পায়। ওকে, ওই সময় শব্দের গতিবেগ কত ছিল? 350 মিটার/সেকেন্ড। আমাদের বলছে আনিকার সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত, বুঝছো? তো আমরা কয়েকটা ফর্মুলা পড়ছিলাম গত ক্লাসে, মনে আছে কিনা তোমাদের? ফর্মুলা গুলো আবার একটু লিখে নিই। ঠিক আছে, কি কি ফর্মুলা ছিল বলতো? লেখা কি দেখা যাচ্ছে এটা দিয়ে স্পষ্ট? তাহলে এটা দিয়ে সলভ করি। হ্যাঁ, ওকে, ঘ নাম্বার। হুম, ওকে, কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে শব্দের বেগ, শব্দের বেগ ভি ইকুয়াল টু কত, 350 মিটার/সেকেন্ড। ওকে, আচ্ছা, সময় কত দেওয়া আছে? সময় কত দেওয়া আছে? আচ্ছা, সময় আমাদের মনে লাগবে না এখানে। ঠিক আছে, সময় দেওয়ার দরকার নেই, সময় লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া, সেটা হচ্ছে কম্পাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, কম্পাঙ্ক, শব্দের কম্পাঙ্ক। ঠিক আছে, শব্দের কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি দ্বারা প্রকাশ করা জানি? এফ দ্বারা। কত? 700, কত, 700 হার্টজ। ওকে, 700 হার্টজ। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আচ্ছা, আমাদের বের করতে হবে কি, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে লিখি তরঙ্গ দৈর্ঘ্য। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য তো ল্যামডা। ঠিক আছে,
ল্যামডা সমান কি, হোয়াট, জানি না আমরা ল্যামডা সমান কি, এটা বের করব। আমরা কি জানি, আমরা জানি বি সমান কি, এফ ল্যামডা, ঠিক আছে না? তাহলে আমাদের বের করতে হবে কি ল্যামডা, ল্যামডা সমান কি, বি বাই এফ। ওকে, ল্যামডা সমান যদি বি বাই এফ হয় তাহলে বের করো, বি কত দেওয়া আছে 350 আর এফ কত 700, তাহলে কত হইলো হাফ, ঠিক আছে না? তাহলে হাফ মিটার। তাহলে কি অতএব শব্দের তরঙ্গ দৈর্ঘ্য সমান হচ্ছে, সমান না দিলেও চলে, ডিরেক্ট লেখো যে হাফ লিখতে পারো অথবা তুমি ডিরেক্ট 0.5 লিখতে পারো, আমি হাফই লিখলাম, হাফ মিটার, ঠিক আছে? বলো সবাই বুঝতে পারছো কিনা এটা? না, ওকে, সবাই বুঝতে পারছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট শুরু করবো। হ্যাঁ, নেক্সট কি আছে আমাদের, এই যে নৌকার মাঝি আনিকার উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। ওকে, তো নৌকার মাঝি কোথায় আছে বলতো, তোমাকে দেখাই একটু আমি। ওকে, ঠিক আছে, তোমরা কি স্ক্রিনশট নিছো, এটা নিবা? দাঁড়াও আমি বের করে দেই, যদি কেউ নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে নিতে পারো। এই যে দেখো স্ক্রিনশট নিতে পারো নিলে। ওকে, এই যে কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিও যাদের যাদের লাগবে। ওকে, নেক্সট, সো ঘ নাম্বারটা, হ্যাঁ ঘ নাম্বার, এখানে একটা চিত্র আকারে দেখাই তোমাদেরকে। ধরো হচ্ছে এইটা হচ্ছে সেই নদীটা, হুম হুম, এই পাশে আনিকা দাঁড়ায় আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখান থেকে সে শব্দ করছে, এই যে মাঝ বরাবর এখানে হচ্ছে মাঝি আছে, হ্যাঁ নৌকার মধ্যে, এখানে নৌকার মধ্যে মাঝি, ধরো, হুম, আচ্ছা নৌকার বড় বানাই দিই, ছোটই করে রাখেন, ঝামেলা করতেছি। Okay, ধরো এই যে এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে নৌকার মধ্যে মাঝি আছে, হুম, এখন এখানে যদি নৌকার মধ্যে মাঝি থাকে, মাঝখানে বসে আছে সে, তো এইখান থেকে শব্দ করছে, এখানে গিয়ে একটা প্রতিফলকে বাধা পেয়ে আবার এখানে ফেরত আসছে, হ্যাঁ, তো এই যে দূরত্বটা যদি ডি হয় তাহলে সে শব্দ করছে কোন বেগে, 350 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, আর এইখান থেকে এ পর্যন্ত যাইতে সময় লাগছে টি ইকুয়াল টু কত 1.6 সেকেন্ড, ঠিক আছে, আমি এটাকে মুছে দিই কারণ হচ্ছে পরে আবার তোমরা 65 ভাবে নিবা, 1.6 সেকেন্ড, ঠিক আছে। ওকে, দেন আমাদের এখন বের করতে হবে যে এইখান থেকে মাঝ বরাবর যেটা আছে, ঠিক আছে, এইখান থেকে সে প্রতিদিন শুনতে পাবে কিনা। আমরা আগে নদীর প্রস্থ বের করে নিই, তাহলে নদীর প্রস্থ বের করলে মাঝি আসলে কোন দূরত্বে আছে এটা আমরা বের করতে পারবো, ঠিক আছে না, কারণ এটা যদি ডি হয় তাহলে এটা হাফ অফ ডি, ঠিক আছে না? হুম, ওকে, চিত্র কি দেখা যাচ্ছে? ওকে,
তাহলে দেখো, তাহলে আমাদের কি কি দেওয়া আছে? আচ্ছা, তোমরা আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে তোমরা যখন ম্যাথ করবা, বিশেষ করে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, এই ধরনের ম্যাথ যখন করবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করবা, তখন তোমরা একটা জিনিস করো, সেটা হচ্ছে এখানে এমনি, এই যে তোমাদের খাতা, ঠিক আছে, তোমরা এই যে এমনি লেখার চেষ্টা করার সময়, এটা হচ্ছে খাতা, এটা রুল করলো, রুল করার পরে তোমরা এখানে লেখো 1 নং প্রশ্ন উত্তর, ঠিক আছে, ক নাম্বার দিয়ে লিখলাম, ঠিক আছে, খ নাম্বার লিখলাম, গ নাম্বার দিয়ে এরকম করো, আমরা জানি v is equal to f lambda, এখানে করো কিনা এরকম? বলো। সেটা তো মনে বলছে করে না, না স্যার, অনেকে বলছে জি স্যার, জি স্যার, ওকে। আচ্ছা, এখন দেখো, তোমরা যখন এই যে এইভাবে এখানে এই পাশে খাতার ডান সাইডে যখন কোনো কিছু লেখো এখানে দিয়ে, তখন ওটা কি হিসেবে কাউন্ট করা হয়? নোট হিসেবে কাউন্ট করা হয়। তো তুমি যখন এখানে এরকম করে লেখো, তখন যখন এই ম্যাথটা হয় না, কাটা যায়, তখন তোমার এটার মধ্যে লাড্ডু 0 0 দেয়, বুঝছো? কি দিবে? 0 0 দিবে ম্যাথ না হইলে। কিন্তু তুমি যদি দেওয়া আছে দিয়ে এক পাশ দিয়ে করো, দেওয়া আছে তারপরে সূত্র তারপরে ম্যাথ করলা, তাহলে তোমার ম্যাথটা না হইলেও যদি তুমি দেওয়া আছে লিখছো, সূত্র লিখছো, ঠিক আছে, এটা তোমাকে মার্ক দিবে, বুঝছো? তাহলে এইভাবে এখানে এরকম করে না লিখে এরকম করে লিখবো, যেরকম করে লিখতেছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে দেওয়া আছে কি? শব্দের ব্যাক b is equal to 350 মিটার পার সেকেন্ড। ওকে, দেন আর কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে প্রতিধ্বনি শোনার সময় প্রতিধ্বনি দয় ব্যাহত লেখা যাবে। সময়, সময় কি? টি, টি গুলো কি দেওয়া আছে? 1.6 সেকেন্ড। ওকে, তাহলে আচ্ছা, প্রতিধ্বনি শোনার জন্য এই যে শব্দটা, এটা কয়বার যাইতে হয় বলতো? একবার এখানে যাইতে হয়, আবার আসতে হয়, ঠিক আছে না? তাহলে একবার গেলে কি হয়? ডি, আবার গেলে আবারও ডি, তাহলে কি ডি প্লাস, একবার ডি প্লাস আবার ডি, মানে একবার যাইছে ডি আবার আসছে ডি, এখানে এখানে সে দাঁড়ায় আছে, একবার যাবে বাধাতে ফেরত আসবে, দুইটা ডি মানে হচ্ছে 2D, 2D দূরত্ব অতিক্রম করলে প্রতিধ্বনি শুনতে পারবে। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য অতিক্রান্ত দূরত্ব কত? 2D, ঠিক আছে, 2D। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি v is equal to, আচ্ছা এখানে কি আছে? এখানে আছে টি আছে, ডি আছে, তাহলে আমরা হচ্ছে s equal to bt ফর্মুলা বের করি, ঠিক আছে না? s equal to vt। ওকে, s টা কি এখানে? এই যে অতিক্রান্ত দূরত্ব, এটা কি 2D, আর b কত? 350, আর t কত? 1.6 সেকেন্ড। তাহলে এখন ডি কত হবে?
1.6 গুণ করলে কত হয়? হিসাব করে একটু। 1.6 তাহলে হচ্ছে 350 গুণ 1.6 560 ডিভাইড বাই 2। তাহলে শুধু ডি ইজ ইকুয়াল টু কত হবে? 560 280 মিটার। বুঝছো সবাই এইটুকু? এই 560 5600 না। আফরিন জাহান তুমি কি লিখছো? 5600। অর্পিতা মন্ডল, জি স্যার, ওকে। আচ্ছা, তো এইটা বুঝতে পারলাম। উপরে যাই একটু। এখন কি বলছিলাম? বলছিলাম হচ্ছে মাঝি যেখানে আছে সেটা কি, এটা যদি ডি হয় তাহলে ডি বাই 2, ঠিক আছে না? তাহলে মাঝির দূরত্ব কত? তাহলে নদীর পাড় থেকে মাঝির দূরত্ব, ঠিক আছে, মাঝির দূরত্ব কত? হচ্ছে ডি বাই 2। তো ডি বাই 2 যদি হয় তাহলে কত? এই যে 280 বাই 2 মানে 140 মিটার, ঠিক আছে। এখন এই 140 মিটারের জন্য আমরা বলবো যে প্রতিদিনে শুনতে পারবে কিনা, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে মাঝিটা আছে, হ্যাঁ, তো এইখান থেকে শব্দ যখন এখানে আছে, ঠিক আছে, এখান থেকে সে এখানে যাবে আবার আসবে, ঠিক আছে। শব্দের ব্যাগ কত? শব্দ ব্যাগ কত? 350। তো এই যে এই দূরত্বটা 350 মিটার ব্যাগে যখন যাবে, বাতাসের ব্যাগ যেটা আছে সেই ব্যাগে যখন যাবে শব্দের ব্যাগ, তখন সে 2D দূরত্ব অতিক্রম করে। মানে এখানে তো আবার দুইটা দূরত্ব অতিক্রম করতে হবে, একবার যাবে একবার আসবে, তখন শুনতে পাবে, ঠিক আছে না? ওকে, তাহলে আচ্ছা, এটা হচ্ছে তার মাঝে দূরত্ব, ঠিক আছে। তাহলে ধরি আচ্ছা, শব্দ প্রতিফলিত হয়ে ফিরে আসার সময় কত? টি, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা T1 ধরি আমরা, টি ছিল T1, ঠিক আছে, ওকে। আর নদীর পার থেকে মাঝির দূরত্ব হচ্ছে তোমার, ধরো হচ্ছে D1, ধরো এটাকে, যেহেতু আগেটা ডি ধরছিলাম আর এটাকে D1 ইজ ইকুয়াল টু ডি বাই 2 কত? 140 মিটার, ওকে। শব্দের ব্যাগ কত? 350 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি কি S equal to
বিটি। তো এখন এস কত? এস হবে এটা কি দূরত্ব d1, তাহলে এই যদি মাঝখানে হয় এখানে যদি d1 হয় তাহলে এখানে যাবে আবার ফেরত আসবে, তাহলে কি হবে d1 প্লাস d1 মানে হচ্ছে 2d1, তাহলে 2d1 আর বি কত 350 আর টাইম কত? টাইম জানি না, টাইম হচ্ছে t1। তো 2d1 কত? 140, 350 ইন্টু t1। ওকে, আমরা কি পাইলাম? t1 ইজ ইকুয়াল টু 280 ডিভাইডেড বাই 350। কত আসে দেখো তো? t1 ইজ ইকুয়াল টু 280 ভাগ 350, 0.8 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা বলো তো শব্দ সে কি পদ্ধতি শুনতে পাবে কি পাবে না? এখানে আবার লেখা শেষ হয়নি, আরো লিখে নিই তারপরে। হ্যাঁ, ওকে। রুকনুজ্জামান, ওকে। আফরিন জাহান বলছে যে শব্দ সে পদ্ধতি শুনতে পাবে না। কেন আফরিন জাহান বলো তো, শুনতে পাবে না কেন? আচ্ছা হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো কেন শুনতে পাবে না? স্যার বাতাসের শব্দের বেগ তো 330 ms মিটার পার সেকেন্ড, আচ্ছা 0.8 এজন্য। আমি এটা কি বের করছি একটু ভালো তাকাও তো। t1 এতে কি বোঝায়? সময়। আচ্ছা, বাতাসে শব্দের বেগ 330 তুমি বললা, ঠিক আছে। আর এখানে আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কোশ্চেন যেটা দেওয়া থাকবে সেটাই। বাতাসের শব্দের বেগ 500 থাকুক, 600 থাকুক, 300 থাকুক, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা আমরা করবো। এখন আমরা এখানে সময় বের করছি। তুমি আমাকে বলো যে মানুষের শব্দের প্রতিধ্বনি শোনার জন্য কত সেকেন্ড সময় লাগে ন্যূনতম? ভুলে গেছো? আচ্ছা, মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল কতটুকু বলো তো? মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল কতটুকু, মানে কত সময়? জি স্যার। আমি আগে ক্লাসে ছিলাম না, এইজন্য ধন্যবাদ, করবেন। ওকে, মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। তার মানে ধরো 0.1 সেকেন্ডের মধ্যে একটা শব্দ, এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, সে হচ্ছে একটা শব্দ করছে, হ্যাঁ, এই মানুষটাকে শব্দ করছে। এখন এখানে একটা প্রতিফলক পৃষ্ঠ আছে, তো এখান থেকে এখানে শব্দ যাইতে ধরো হচ্ছে 0.09 সেকেন্ড সময় লাগছে। এখন এই যে মানুষটা, তার মস্তিষ্কের মধ্যে একটা শব্দ শোনার পরে সেটা রেস্ট থেকে যায় 0.1 সেকেন্ড, ঠিক আছে। আমরাকে শব্দ শোনার পরে 0.1 সেকেন্ড এটার মধ্যে রেস্ট থেকে যায়। তার মানে ওই সময়ের মধ্যে যদি কোনো একটা শব্দ প্রতিফলিত হয়ে আমার মস্তিষ্কে আবার শোনা অনুভূতি জাগায়, মানে হচ্ছে আমার কানে আসে, তাহলে আমি কিন্তু সেই পদ্ধতি শুনতে পাবো না বা সেই শব্দ শুনতে পাবো না। কারণ কি? কারণ হচ্ছে আমার মস্তিষ্কের মধ্যে আগের শব্দের রেস্টটা রয়ে গেছে এখন, ঠিক আছে না, এই জন্য শুনতে পাবো না। তার মানে শব্দ শোনার জন্য প্রতিধ্বনি ফিরে আসার যে সময়, সেটা অবশ্যই কি হতে হবে? অবশ্যই গ্রেটার দেন 0.1 হতে হবে, 0.1 সেকেন্ড। তাহলেই কেবল আমরা শব্দ শুনতে পাবো, মানে হচ্ছে ওই প্রতিধ্বনি শুনতে পাবো। এখন বলো 0.8 সেকেন্ডে প্রতিধ্বনি শোনা যাবে কিনা? এখন এখানে যারা আসো তাদের মধ্যে কে আমাকে এটা ব্যাখ্যা করে বলতে পারবা কেন শব্দ শুনতে পাবে, কেন পাবে না? বলো, একজন হাত তোলো, তাকে বলতে দেবো আমি। হাত তোলো জলদি। অর্পিতা মন্ডল বলছে স্যার শোনা যাবে, আমি আপনার প্রশ্ন শুনতে পাই নাই, তাহলে দিতে পারতাম।
আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এই যে আমরা শব্দ ফিরে আসার টাইম বের করছি, মানে শব্দ প্রতিফলিত হয়ে ফিরে আসার টাইমটা বের করছি। এখন এই টাইমের কারণে সে কি প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না? তুমি বলছো শোনা যাবে, ঠিক আছে। এখন এমন একজন আমাকে বলো যে এটা ব্যাখ্যা করতে পারবা যে কেন শোনা যাবে কেন শোনা যাবে না। এটা আমি বলতেছি অলরেডি, হাত তুলো, এটাকে বলতে দিব। কে বলো, বলো। তোমাকে ক্লাস করতেছো নাকি হচ্ছে ক্লাস রেকর্ড অন করে অন্য কোথাও যায় বসে আছো? বলো। কেউ কি নাই? জাফরিন জাহান বলছে। ওকে, বলো। স্যার এখানে 0.1 চেয়ে বেশি হইলে শব্দ শুনতে পাবো, আর যদি কম হয় তাহলে শব্দ শুনতে পাবো না, এরকম। আচ্ছা আচ্ছা, কেন এটা কেন হবে? শুনতে একের চেয়ে বেশি বা কম কেন হবে? স্যার কারণ গবেষণার বেগে 0.1 বলছিলেন, সরি। শব্দ শোনার বেগ না ভাই, এটা হচ্ছে স্থায়িত্বকাল। তো সাইটে সরি। এত ভুল হইলে হবে? হ্যাঁ, পরীক্ষার মধ্যে কি পরীক্ষার সময় কি এরকম চেঞ্জ করে লেখা যাবে? খাতা জমা দিয়ে স্যার আমি তো ভুলে গেছি স্যার, আবার খাতাটা দেন আমি লিখি আবার জমা দিচ্ছি, করা যাবে এরকম? স্যার আমার আইডির নামটা পাল্টাতে হবে, কিভাবে পাল্টাতে একটু বলবেন? জুমে যাবা, জুমে যাওয়ার পর দেখবে হচ্ছে জুমের নাম সেটিংসে যায় নাম পাল্টে নিবা, ঠিক আছে, যেমন। ওকে, ক্লাসের বাইরে প্রশ্ন করবা না। ওকে, তার মানে এইটা কি? শব্দ শোনার স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এখানে t1 is equal to 0.8 is greater than 0.1। সুতরাং কি? সুতরাং মাঝে কি করবে? শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে। ওকে, বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমরা আরেকটা ম্যাথ করবো। এটা স্ক্রিনশট কে দিন নিবে বলছিলাম, ঠিক আছে, তারাও স্ক্রিনশট নেওয়ার জন্য দিচ্ছি। ওয়েট, ওকে, এই যে, হ্যাঁ, স্ক্রিনশট নাও। ওকে, নিছো বাকিটা? এটা নাও। ওকে, নেক্সট পেজ এইটা, ঠিক আছে। ওকে, নেক্সট লাইনটা খালি শুধু, আর কিছু না, ঠিক আছে। ওকে, এটা গেল। আমরা আরেকটা প্রশ্ন লিখবো, উত্তর লিখবো, এটা হয়ে গেল। এটা বোঝার মতো কোনো সমস্যা আছে? এটা বুঝলে আমরা নেক্সট আরেকটা ম্যাথ করবো। বলো, এটা বোঝা হয়েছে কিনা? বুঝছো সবাই? জি। ওকে, আমরা আরেকটা ম্যাথ লিখি, দেখি কি অবস্থা।
ঠিক আছে, ওকে। ওকে, যাই হোক, তাহলে এই যে এটা হচ্ছে পি, ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আর, আর এখানে এফ ইজিক্যাল হচ্ছে 60 হার্টজ, এটা হচ্ছে আমরা ওয়েট, ওকে, আর পি পি এস ইউ ভি এন্ড দেন ডব্লিউ, ঠিক আছে। আচ্ছা, ওকে, শব্দের দ্রুতি 332 মিটার পার সেকেন্ড, এবং কি, এবং হচ্ছে 1452.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রদর্শিত তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আলোকে কি নির্ণয় করতে বলছে? বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। গেল একটা। ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে হচ্ছে, কোন কুয়ার গভীরতা বাতাসের শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের সমান হলে ওই কুয়া প্রতিধ্বনি শোনা যাবে কি না তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, কোন কুয়ার গভীরতা বাতাসে শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ তরঙ্গ
দৈর্ঘ্যের সমান হলে ওই কুয়ায় প্রতিধ্বনি শোনার সময় কত হবে? গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। ওকে, বিশ্লেষণ করবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন, বুঝছো? স্যার এসএসসি ফিজিক্স প্রশ্ন দেখে মাথা ঘোরাবে কেন? প্রশ্ন ম্যাথ সলভ করবা, তাহলে মাথা ঘোরাবে না? ঠিক আছে না? মাথা ঘোরানোর কিছু নাই। সহজ জিনিস, জাস্ট প্র্যাকটিস করতে হবে, প্লাস হচ্ছে যেটা বুঝবো সেটা ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, উল্টাপাল্টা বুঝলে হবে না, যে মানে বংচং একটা বুঝলাম খালি, এরকম হলে হবে না। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। ওকে, যেখানে বুঝানোর সময় জিজ্ঞাসা করবা। ওকে, তাহলে ম্যাথ সলভ করি আমরা। ওকে, পর্যবেক্ষিত তরঙ্গের আলোকে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের কি দেওয়া ছিল? ঘ নাম্বার কোশ্চেন। ঠিক আছে, ঘ নাম্বার কোশ্চেন বলছে কি? বলছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বাতাস দেওয়া আছে কি কি? দেওয়া আছে হচ্ছে তরঙ্গের বেগ কোথায়? বাতাসে। বাতাসের তরঙ্গের বেগ কত? v is equal to 332 মিটার পার সেকেন্ড। ওকে, আর কি দেওয়া আছে দেখো। ওকে, একটা তরঙ্গের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এই যে দেখো, কি এটা? ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক দেওয়া আছে, f is equal to কত? 60 হার্টজ। ওকে, তাহলে এবং তরঙ্গের কম্পাঙ্ক f is equal to কত? 60 হার্টজ। আগের ম্যাথটাই জাস্ট। আমরা কি জানি? বের করতে হবে কি আমাদের? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমরা কি জানি? আমরা অনেক কিছু জানি, কিন্তু এখন হচ্ছে লিখতে হবে, ফর্মুলা লিখতে হবে। ফর্মুলা কি? v is equal to f lambda। ওকে, দেন তাহলে আমাদের বের করতে হবে কি? ল্যামডা। ল্যামডা ইজ ইকুয়াল টু b বাই f। দেন ল্যামডা ইজ ইকুয়াল টু কত? b কত? 332 আর f কত? 60। ভাগ করো, কত হয়? 332 এ 60 ভাগ করলে 5.533।
5.533 মিটার। ওকে, অতএব তরঙ্গ দৈর্ঘ্য 5.533 মিটার। বুঝছো সবাই? না বোঝার কিছুই নাই আসলে। ওকে, সবাই বুঝছো। নেক্সট কি বলছে? এইটা হচ্ছে প্রশ্ন। এখন এখানে বলছিলাম মাথা ঘোরায়, প্রশ্ন দেখে এটা দেখে একটু মাথা ঘোরাইতে পারে। দেখো, কোন কুয়ার গভীরতা বাতাসে শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের সমান হলে ওই কুয়ায় প্রতিধ্বনি শোনার জন্য কত সময় লাগবে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে কুয়ার গভীরতা আমরা পাই গেছি, এটা কি বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য সমান। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে কত নম্বর? ঘ নম্বর। ঘ নম্বর। ক হতে ঘ হতে প্রাপ্ত। হতে কি পাইছি আমরা? ক হতে প্রাপ্ত বাতাসে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য সমান কি 5.533 মিটার। ঠিক আছে, প্রশ্ন মতে কুয়ার গভীরতা সমান হচ্ছে বাতাসে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে, নেক্সট। তাহলে আমরা কি পেলাম? অতএব কুয়ার গভীরতা সমান কি পাইলাম? 5.533 মিটার। ওকে, এখন স্যারেরা শুনেন, এটাতে এই পর্যন্ত করলাম। এই পর্যন্ত সবাই বুঝে থাকলে আমারে বলেন যে এই যে একটা কুয়া, ঠিক আছে, হ্যাঁ, এই পর্যন্ত কুয়া, এই কুয়ার গভীরতা, ঠিক আছে, এইচ ইজ ইকুয়াল টু বা ডি যেটা যদি আমরা, ঠিক আছে, উচ্চতা গভীরতা কত? এটা হচ্ছে 5.533 মিটার। দেখা যাচ্ছে? দেখা যাওয়ার কথা। ওকে, দেখা যাচ্ছে। এটা যদি গভীরতা হয়, এইখানে দাঁড়ায় যদি একটা মানুষ শব্দ করে, শব্দটা এখানে আসবে, হ্যাঁ, আসলো, আবার এখানে ফেরত যাবে, যাবে না? যাবে কিনা? এখানে একবার শব্দটা আসছে, আবার ফেরত গেছে, ঠিক আছে। এই যে আসলো ফেরত গেল, এইবার আসার সময় একবার এইচ, আবার যাওয়ার সময় একবার এইচ, তাহলে কয়টা এইচ হলো? এইচ প্লাস এইচ, তাহলে 2h, ঠিক আছে না? তাহলে এই কুয়ার শব্দ একবার এখানে এসে আবার এখানে যাইতে 2h দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক আছে। তাহলে 2h দূরত্ব অতিক্রম করলে সেই শব্দ শুনতে পাবে, মানে প্রতিধ্বনি শুনতে পাবে। এখন
এই 2h দূরত্ব কত সময়ের মধ্যে অতিক্রম করতে হবে? অবশ্যই 0.1 সেকেন্ডের চেয়ে বেশি সময়, কারণ 0.1 সেকেন্ডের চেয়ে কম সময় যদি যায় তাহলে তো আমরা আর সেই শব্দ শুনতে পাবো না, তাহলে প্রতিধ্বনিও শুনতে পাবো না। এই কারণে এই দূরত্বটা মানে 2h দূরত্বটা অতিক্রম করতে হবে 0.1 সেকেন্ডের কম সময়, বেশি সময়, সরি 1 সেকেন্ডের বেশি সময়, 0.1 সেকেন্ডের বেশি সময় অতিক্রম করতে হবে। তাহলে আমরা সময় কি ধরবো? সময় ধরবো হচ্ছে t = 0.1 সেকেন্ড। ঠিক আছে, বুঝছো? ওকে, এখন বলছে কত সময় জন্য শোনা যাবে। ঠিক আছে, ওকে, দেখি ওরা কি বলছে, প্রতিধ্বনি শোনার জন্য কত সময় লাগবে। ওকে, দেখি কি বলছো, প্রশ্ন দেখে আসি আগে। ওরা বললো যে ওই কুয়ার গভীরতা, বাতাসের গভীরতা কত হলে শোনার জন্য কত সময় লাগবে। ঠিক আছে, ওকে, দেখি আমরা কত সময় লাগে প্রতিধ্বনি শোনার জন্য। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে s = vt। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কুয়ার মধ্যে কি থাকে? পানি থাকে, তাই না? এখানে কিন্তু পানির তরঙ্গ দৈর্ঘ্য, পানি ব্যাগ দেওয়া আছে, পানিতে শব্দের ব্যাগ দেওয়া আছে। ঠিক আছে, ওটাতে আমাদের করতে হবে। তাহলে এস এস কি 2, এস হচ্ছে 2h, আর ভি কত? ভি হচ্ছে পানিতে শব্দের ব্যাগ 1452, 1452.5, আর সময় আমরা বের করব। ঠিক আছে, ওকে, 2h, h কত? এখানে h টা বসাই দিই, 2 * h কত? 5.533। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম? পাইলাম হচ্ছে এখানে পাবো কত, এখানে পাবো হচ্ছে 2 দিয়ে গুণ করলে কত হয় দেখি, দাঁড়াও। ওকে, আচ্ছা 2 দিয়ে গুণ করলে দুই দিয়ে গুণ করলে 2 ইন্টু 5.533। ঠিক আছে, তাহলে 11 কত 066। ঠিক আছে, 11.066। তাহলে আমরা পাইতেছি হচ্ছে t = এটা হচ্ছে 11.066 ভাগ কত 1452.5, এইটা একটা আনসার। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে কিসের জন্য? পানির জন্য। এটা আনসার কত আসে? এটা ভাগ কত 1452.5, দেখো কত আসছে 0.00676 সেকেন্ড।
শব্দ কি শোনা যাবে না? যাবে না, শোনা যাবে না। ঠিক আছে, তাহলে কি প্রতিধ্বনি লিখি, শব্দ না লিখি। ঠিক আছে, আচ্ছা এটা গেল কিসের জন্য? এটা গেল পানির জন্য। ঠিক আছে, ঠিক আছে, তার মানে হচ্ছে পানির ক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যাবে না। ঠিক আছে, গেল একটা। আর আরেকটা কি আছে? বাতাস। বাতাসের ক্ষেত্রে বের করো। বাতাসের ক্ষেত্রে কি হবে? এস ইকুয়াল টু, এখানেও বিটি হবে, কিন্তু এখানে হচ্ছে কি এস হচ্ছে 2h। ঠিক আছে, আর এখানে বি কত? বি হচ্ছে 332, আর টি আমরা বের করব। ওকে, ধরো এটাকে আমরা T1 ধরতে পারতাম, এটাকে T2 ধরতে পারতাম। ঠিক আছে, আর এটাকে T1 T1। তাহলে বসাও 2 ইন্টু h কত? 5 পয়েন্ট, h তো সেমই থাকবে 33, 332 T2। কত আসে? আসতেছে হচ্ছে T2 ইজ ইকুয়াল টু 11.06 ডিভাইডেড বাই কত? 332। দেখি এখানে শোনা যায় কিনা। 11.06 ডিভাইডেড বাই 332, এখানেও শোনা যাচ্ছে না শব্দ। কারণ দেখো এখানে হচ্ছে কত আসছে? 0.033। এখানে কি লিখবো আমরা? এখানে T1 is equal to 0.00 কত আসছিল? 7761। ওকে, তাহলে 0.00761 is less than 0.1 এবং কি T2 is equal to 0.0333 is less than 0.1। সুতরাং কোনোভাবেই প্রতিধ্বনি শোনা যাবে না। বুঝতে পারছো সবাই? এবার তোমরা যে অতএব বাতাসের এখানে 0.1, বাতাসের ক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যাবে না। ওকে, ঠিক আছে। তো তোমাদের এই দুই টাইপের ম্যাথ, মানে কুয়ার ম্যাথ প্লাস হচ্ছে এরকম কয়েকটা ম্যাথ করলেই মোটামুটি এনাফ, যে তোমাদের এই অধ্যায়ের আর কিছু করা লাগবে না। ঠিক আছে, তারপরে যদি তোমাদের এই অধ্যায়ের মধ্যে ম্যাথের সমস্যা থাকে, এই অধ্যায়ে মূলত এই ম্যাথ গুলো আসে।
তারপর যদি সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই মেন্টর গ্রুপে বলবা, তোমাদের মেন্টরদের বলবা, প্লাস হচ্ছে আমাকে তোমরা ইনবক্সে বলতে পারো, ঠিক আছে? অথবা তোমাদের যে মেন্টর গ্রুপে যারা আমার গ্রুপে আছে, ঠিক আছে, তোমরা হচ্ছে মেসেজ দিবা যে স্যার এটা বুঝি নাই বা এই টপিকটা এইভাবে বুঝতেছি না আমি। আমরা আশা করব তোমরা পারবা। তারপর যদি না পারো তাহলে অবশ্যই আমরা বুঝিয়ে দেব, ঠিক আছে? তো তোমরা যারা আমাদের সঙ্গে ছিলে সবাইকে ধন্যবাদ। এবং আজকে তোমাদের ফিজিক্স ক্লাসে শব্দ তরঙ্গ ম্যাথ করাইলাম এবং এই চ্যাপ্টার মোটামুটি শেষ। এই চ্যাপ্টারে আমরা রেগুলার আর ক্লাস দিব না, ঠিক আছে? রিভিশন ক্লাস তোমরা অবশ্যই পাবা। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ইউটিউব পরিবারের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।